আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। আলোচনায় আজকের অতিথি মোহনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি জনাব রেজা খান। রেজা খান, আপনাকে স্বাগত স্টুডিওতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমরা আলোচনায় যাব পত্রিকার শিরোনামগুলো নিয়ে, শিরোনামগুলো পড়ে আসি, তারপরে আপনার সাথে আলোচনায় যাচ্ছি। আমি শিরোনামগুলো পড়ছি। আজকে আমার কাছে প্রথমেই রয়েছে প্রথম আলো। তার আজকে শিরোনাম করেছে ভঙ্গুর পুলিশ, প্রতি ধাপে প্রয়োজন সংস্কার, হবিগঞ্জের সর্বত্র জাহিরের থাবা। দৈনিক ইত্তেফাক, গণমাধ্যম, স্থানীয় সরকার, শিক্ষা ও স্বাস্থ্য সংস্কারেও কমিশন শিগগিরই। আগের 6টির পূর্ণাঙ্গ কমিশন আজকালের মধ্যে। বিমান হামলা নিহত হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার। সমকাল, নতুন দল গঠনের পথে অভ্যুত্থানের নেতারা, মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন স্ফুলিঙ্গ, 5 বছরে 2.5 লাখ কোটি টাকার ঋণ পুনঃতফসিল। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, তারা শিরোনাম করেছে সর্বাত্মক যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্য। মানে শেষ পর্যন্ত এমনও হতে পারে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ হয়তো এর মাধ্যমে শুরু হতে পারে। যুগান্তর, আরাফাত শরাফত শওকত চক্র, ফায়দা হাসিলে ছিল এক কাট্টা। দীর্ঘ চিকিৎসায় ভেঙে পড়েছেন তারা, অর্থাৎ এটি আন্দোলনে গুলিবিদ্ধ অনেকের অবস্থা করেন। তার মানে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত শিক্ষার্থীরা আহত হয়েছে তাদের ছবি সহ এই শিরোনামটি করা হয়েছে। দেশ রূপান্তর রয়েছে, বীরা সিংহে পেরেছেন মনসুর পারবেন, শ্রীলঙ্কার সফল গভর্নরের পথেই বাংলাদেশ। বণিক বার্তা, 3 বছরে উচ্চশিক্ষা সম্পন্ন করা প্রায় 19 লাখ শিক্ষার্থীর অধিকাংশই বেকার। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে ডক্টর ইউনূসের সরকারের নিয়ন্ত্রণ এখনও বেশ সীমিত। দ্য ডেইলি স্টার, ডিস্ট্রেস লোন সোয়ার টু আর রেকর্ড টাকা 4.75 লাখ crore. এ সলম টুক আউট 86% অফ গ্লোবাল ইসলামী ব্যাংকস লোন। জি রেজা খান, এই শিরোনামগুলো আমরা দেখলাম, সেখানে কিছু কিছু আজকে একই রকম শিরোনাম নয়, ভিন্ন ভিন্ন শিরোনাম আসছে। আমরা দু একটি শিরোনাম নিয়ে প্রথমে আপনার কাছে আসতে চাই। প্রথম আলো একটা শিরোনাম আমার কাছে মনে হলো, যেটা আপনার কাছে যেতে চাই প্রথমে, সেটি হচ্ছে যে ভঙ্গুর পুলিশ, প্রতি ধাপে প্রয়োজন সংস্কার। অর্থাৎ এই ভঙ্গুর পুলিশ যে শব্দটা এবং সংস্কারে, দুটো শব্দকেই খুব কঠিনভাবে মনে করা হচ্ছে যে পুলিশি ব্যবস্থা সেটা ভঙ্গুর হয়ে গেছে এবং সেখানে সংস্কার প্রয়োজন। আপনার বিশ্লেষণ জানতে চাই। গেল 15 বছরে পুলিশে নিয়োগ হয়েছে প্রায় 1,20,000 এবং এখানে বরাদ্দ বেড়েছে আপনার 433% মতো। গেল 15 বছরের সিনারিও এটা। কিন্তু এই যে বরাদ্দ বেড়েছে 443%, 1,20,000 নতুন পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু আপনি পুলিশ কি পেশাদার হয়েছে? পেশাদার হয়নি। সেখানে কি দেখেছি আমরা? পুলিশকে কিন্তু রাজনৈতিক হাতিয়ার বা পেটোয়া বাহিনীতে পরিণত করা হয়েছে, অপেশাদার পুলিশ হয়েছে এবং রাজনৈতিক বিবেচনায় যে পুলিশ আমরা দেখেছি, অর্থাৎ বিরোধী মতকে দমন, নিপীড়ন এবং রাজনৈতিক কর্মসূচি প্রোটেকশনের হাতিয়ার হিসেবে পুলিশকে ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি পুলিশের যে ঘুষ, দুর্নীতি বা পুলিশের যে পদায়নগুলো হয়, অর্থাৎ ঢাকার বাইরে থেকে যে পুলিশ ঢাকাতে আসে, সেখানে আমরা জানি যে এখানে কোটি টাকা দিয়েও একটা পুলিশকে বড় পোস্টে মেট্রোপলিটনে নিয়ে আসা। আচ্ছা, তার মানে এখানে খুব স্পষ্ট করে দুটো বিষয় উঠে আসলো। নাম্বার 1, যেটি আপনি বলছিলেন যে পুলিশকে একটি মানে রাজনৈতিক একটি ছত্রছায়া নিয়ে যাওয়া হয়েছে, সেটি একটি। আরেকটি, আমরা কিন্তু সাধারণভাবেই জানি যে দেশের সাধারণ জনগণ কেন জানি পুলিশের প্রতি বিমুখ। এটি কিন্তু পুলিশের প্রতি বিমুখ এই কারণ তারা তো, এবং পুলিশ বাহিনীতে ঢোকার সময় তারা দেখা যায় চাকরিতে টাকা দিয়ে ঢুকতে হয়। সেখানে তাদের এই টাকাগুলো ওঠানোর জন্য তাদের একটা তাড়া থাকে, তারা ঘুষ, দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ার কারণে মানুষকে হয়রানি করে এবং রাজনৈতিক হয়রানি তো আছেই। গেল 15 বছরে ধরেন বিরোধী দলের যে কর্মীরা, তারা তো রাতে বাসায় ঘুমাতে পারে নাই। এগুলো কিন্তু ফোর্স করা হয়েছে সরকার থেকে, এদেরকে ধরে রাজনৈতিক কর্মসূচি নিপীড়নের হাতিয়ার হিসেবে। এই কারণে মানুষ কিন্তু বীতশ্রদ্ধ পুলিশের উপরে একদম। দেখেন যে, এবং সেই প্র্যাকটিস কি শুরু থেকেই চলে আসছে না, বহু বছর যাবত? হ্যাঁ, সেটা এই সরকারের সময় চূড়ান্ত রূপ পরিগ্রহ করেছে এবং এটা
তার ভয়াবহ পরিণতি আমরা দেখেছি যে পুলিশ বাহিনীটাই এখন ভঙ্গুর বলতে কি, এদের একটা বাহিনীর তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে মনোবল। সেই মনোবলটা যখন না থাকে তখন কিন্তু সেই বাহিনী আর দাঁড়াতে পারে না। এই বাহিনীটাকে কিন্তু আপনার বিডিআর এর মতো রিফর্ম করা দরকার। এই ধরনের মনোবলটা ভাঙলো কখন? মানে পুলিশের মনোবলটা কি এই বৈষম্য বিরোধী আন্দোলন, তাদের উপরে যে সমস্ত থানাগুলোতে অ্যাটাক হয়েছে, পুলিশ হত্যা হয়েছে, এরপরে এই পুলিশের আর নৈতিক যে মরাল যে ব্যাকবোন সেটা নেই কিন্তু। এবং এই বাহিনীকে কিন্তু আপনার বিডিআর এর মতো আপনার রিফর্ম করা উচিত নতুন করে, এবং সংস্কার করা হচ্ছে, সংস্কার কমিশন করা হচ্ছে। এই সংস্কারটা দিয়ে, কারণ পুলিশে যারা আছে তারা কিন্তু সেই পুরনো মানুষই আছে, পুরনো মানসিকতাই আছে। তো এইখান থেকে তাদেরকে আলাদা করে গ্রুমিং করে তাদেরকে রিফর্ম করে আবার নতুন করে উজ্জীবিত করা অনেকটা কঠিন ব্যাপার, চ্যালেঞ্জিং ব্যাপার। তারপরেও এটাই করতে হবে, কারণ আপনি সব পুলিশকে বাদ দিতে নতুন না, সেটি সম্ভব নয়। অর্থাৎ তার মানে প্রথমত ফাইন্ড আউট হয়ে আসলো, মানুষ জানে যে পুলিশ একটি দুর্নীতি সাথে জড়িত একটি বাহিনী হয়ে গেছে, কারণ জনতার পুলিশ আর সেটি নেই, সে পুলিশ হয়ে গেছে সরকারের, যে সরকার এইখান থেকে বের করে নিয়ে আসতে হবে, এই জায়গা থেকে বের করে নিয়ে আসতে হবে। এবং এখানে যে বিষয়টি আপনিও বলছিলেন একটি সীমাবদ্ধতার কথা, যে সব পুলিশকে তো বাদ দেওয়া সম্ভব নয়, সেটি কোনোভাবেই আউট অফ কোশ্চেন। কিন্তু যারা আছেন তাদেরকে যদি মেন্টালিটি ওভাবে পরিবর্তন করা যায় এবং সত্যিকার অর্থেই তারা যদি দেশকে ভালোবেসে তারাও পরিবর্তিত হয়ে আসে, প্রশিক্ষণ দিতে হবে, গ্রুমিং করতে হবে, নতুন করে তাদের নতুন চিন্তা ভাবনায় দিয়ে তারপরে আবার নতুনভাবে রিফ্রেশ করে সন্নিবেশ করতে হবে। জি, আমি এই কথাকে বেশি জোর দিচ্ছি, কারণ পুলিশ সম্পর্কে যদি আমরা দুর্নীতির কথা বলি এখানে সারাদিন বললেও শেষ হবে না। তো সেই হিসাবে আমরা চাই যে পুলিশ এখন যারা আছেন দেশের এই অবস্থায়, তারা সংস্কারের মাধ্যমে তারা পুলিশ জনতার হয়ে উঠুক, আমরা সেটি প্রত্যাশা করি। আমি বণিক বার্তার একটি শিরোনাম পড়তেই চাই, 3 বছরে উচ্চশিক্ষা সম্পন্ন করা প্রায় 19 লাখ শিক্ষার্থীর অধিকাংশই বেকার। অর্থাৎ 3 বছরে উচ্চশিক্ষা নিয়েছে 19 লাখ শিক্ষার্থী, যাদের অধিকাংশই বেকার। এই রাষ্ট্রেরই সেটি আরেকটি সংস্কারের জায়গায় বলা যায় চলে আসলো। আপনি একটু এটা সবচেয়ে বড় ফান্ডামেন্টাল বিষয়, কারণ আমরা এই সব দিকে কিন্তু খেয়াল নেই সরকারের। আপনি দেখেন এই যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, এর পেছনে কিন্তু একটা বড় নিয়ামক কিন্তু এই যে বেকারত্ব। মানুষ যখন আপনি দেখবেন যে, আমি একটা কথা বলেছিলাম এর আগে, কিছু কিছু মানুষ আছে যারা রাজনৈতিক প্রভাবে চলে, রাজনৈতিক, ধরেন একজন এমপি বা একজন মন্ত্রী, এরা অনেক ধরনের পোস্ট ক্যারি করে, বিভিন্ন প্রতিষ্ঠানের পোস্ট ক্যারি করে, অথচ বাংলাদেশে কিন্তু একটা সংসদ সদস্য 5 বার নির্বাচিত হয়, 5 টাইম সংসদ সদস্য নির্বাচিত হয়, অথচ এদেশে বেকার ছেলেরা ঘুরে বেড়ায়, চাকরি পায় না। তো আপনি এই যে এই বেকার নির্মূল, এই ব্যাপারে এটা একটা মাস্টার প্ল্যান নিতে হবে, যে মানুষ কেন বেকার থাকবে, স্টুডেন্টরা কেন বেকার থাকবে। আপনি স্বাবলম্বী করার প্রক্রিয়া আপনি অনেক শুরু করেন, ইন্টারমিডিয়েট লেভেল থেকে শুরু করেন। একটা ছেলে এসএসসি পাস করার পর থেকেই সে আপনার কোনো না কোনো কিছু আর্নিং করবে, সে কোথাও না কোথাও এক্সপার্ট হবে, কোনো না কোনো প্র্যাকটিক্যাল কাজ সে করবে, করে সে আর্ন করবে। স্টুডেন্ট লাইফ থেকেই সে আর্ন করবে এবং বাস্তবতার মুখোমুখি হবে। সবচেয়ে বড় কথা যেটা, বাস্তবতার মুখোমুখি হবে। আমরাও এটি প্রত্যাশা করি। সরকার এবং যারা এই জায়গায় বেকারত্ব সমস্যার সমাধানের জন্য যে সমস্ত গ্রুপ অফ কোম্পানি যারা দেশে রয়েছে, তারাও এই বিষয়ে এগিয়ে আসবে এবং এখান থেকে সবকিছুই আবার ঠিকঠাক হয়ে যাবে। এই আন্দোলনের পর থেকে আমরা সেটি প্রত্যাশা করি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।